হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে, যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সহিহ তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিসের আলোকে তাবত দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়।